আল্লাহ তাআলার ইবাদতের পর সর্বোচ্চ মর্যাদার বিষয় হলো মাতা পিতার সাথে সৎ ব্যবহার করা, মাতা পিতার অধিকার আদায় করা। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে তার ইবাদতের নির্দেশের সাথে একই আয়াতে মাতা পিতার অধিকারের কথা আলোচনা করেছেন, মাতা পিতার সাথে সৎ ব্যবহারের কথা আলোচনা করেছেন, মাতা পিতার সাথে সৎ ব্যবহার করার জন্য নির্দেশ দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইসরা'র 23 আয়াতে ইরশাদ করেন, ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আপনার প্রভু নির্দেশ দিয়েছেন যেন তোমরা তাকে ছাড়া অন্য কারো ইবাদত না করো এবং মাতা পিতার সাথে সৎ ব্যবহার করো। এবং সূরা নিসার 34 নং আয়াতেও আল্লাহ তাআলা তার ইবাদতের নির্দেশ দিয়ে এরপরে মাতা পিতার সাথে সৎ ব্যবহারের কথা বলেছেন। আল্লাহ ইরশাদ করেছেন, ওয়া'বুদুল্লাহা ওয়া লা তুশরিকু বিহি শাইআ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। তোমরা আল্লাহ তাআলার ইবাদত করো, তার সাথে কাউকে শরীক করো না এবং মাতা পিতার সাথে সৎ ব্যবহার করো। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে নিজের কৃতজ্ঞতা প্রকাশের জন্য আমাদেরকে আদেশ করেছেন, সাথে সাথে তিনি মাতা পিতার কৃতজ্ঞতা আদেশ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তিনটি বড় বড় নিয়ামত দান করেছেন। একটি হলো আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন, দ্বিতীয় হলো আল্লাহ তাআলা আমাদেরকে জীবন দান করেছেন, তৃতীয় হলো আল্লাহ তাআলা আমাদেরকে প্রতিপালন করেন, লালন পালন করেন। এই লালন পালনের ক্ষেত্রে আল্লাহ তাআলার পরে সবচেয়ে বড় ভূমিকা হচ্ছে মাতা পিতা। তাই আল্লাহ তাআলার সাথে মাতা পিতার কৃতজ্ঞতা প্রকাশ করাও আবশ্যক। আল্লাহ রাব্বুল আলামিন সূরা লুকমানের 14 নং আয়াতে ইরশাদ করেন, আনিশকুরলি ওয়া লিওয়ালিদাই। তুমি আমার এবং তোমার মাতা পিতার কৃতজ্ঞ হও, কৃতজ্ঞতা প্রকাশ করো। সম্মানিত উপস্থিতি, পিতা মাতার প্রতি আমাদেরকে আল্লাহ তাআলা আদেশ করেছেন সৎ ব্যবহার করার জন্য। কিভাবে আমরা তাদের সাথে সৎ ব্যবহার করব সেটাও আল্লাহ তাআলা আমাদেরকে জানিয়ে দিয়েছেন। যদি আমরা সেভাবে সৎ ব্যবহার না করি তাহলে আল্লাহ তাআলা এটা বরদাস্ত করবেন না। আল্লাহ তাআলা সূরা ইসরা'র 23 নং আয়াতে ইরশাদ করেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফিন ওয়া লা তানহারহুমা ওয়া কুল লাহুমা কওলান কারীমা। আল্লাহ তাআলা বলেন, তোমার জীবদ্দশায় যদি তোমার মাতা পিতা উভয়জন অথবা একজন বার্ধক্যে পৌঁছে বৃদ্ধ হয়ে যায়, তখন তুমি ফালা তাকুল লাহুমা উফিন, তাদেরকে বিরক্তিকর সূচক শব্দ উফ বলো না, ওয়ালা তানহারহুমা, এবং তাদেরকে ধমক দিও না, ওয়া কুল লাহুমা কওলান কারীমা, তাদের সাথে সম্মানসূচক নম্রভাবে কথা বলো। যখন মাতা পিতা বৃদ্ধ হয়ে যায় তখন তিনাদের ধৈর্য শক্তি কমে যায়, তিনাদের মেজাজ খিটখিটে হয়ে যায়। তখন আমাদের কর্তব্য হবে চরম ধৈর্যের সাথে তাদের সাথে সৎ ব্যবহার করা। আমাদের অন্তরে সব সময় তাদের জন্য দয়া মায়া থাকা আবশ্যক। দয়া মায়ায় আমাদের অন্তর পরিপূর্ণ থাকতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াফিদ লাহুমা জানাহুল মিনার রাহমা। হৃদয়ের গভীর থেকে বিনয়ের দানা, বিনয়ের পাখা তোমরা তাদের জন্য নত করো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পিতার সেবার চেয়ে মায়ের সেবাকে অনেক গুরুত্ব দিয়েছেন। সহিহ বুখারীর 5000
971 নং হাদিস হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। عن أبي هريرة رضي الله تعالى عنه قال جاء رجل إلى رسول الله صلى الله عليه وسلم فقال من أحب الناس بحسن صحابتي। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, এক ব্যক্তি, এক সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে এসে তিনাকে জিজ্ঞেস করলেন, আমার পক্ষ থেকে সৎ ব্যবহারের সবচেয়ে বেশি অধিকার কার? তখন রাসূল বললেন, উম্মুকা, তোমার মায়ের। ক্বালা সুম্মা মান? লোকটি আবার বলল, এরপর কে? রাসূল বললেন, উম্মুকা, তোমার মা। ক্বালা সুম্মা মান? লোকটি আবার জিজ্ঞেস করলো, এরপর কে? রাসূল আবার বললেন, উম্মুকা, তোমার মা। লোকটি চতুর্থবার আবার জিজ্ঞেস করলেন, সুম্মা মান? এরপর কে? তখন রাসূল উত্তর দিলেন, আবুকা, তোমার পিতা। এই হাদিস থেকে আমরা বুঝলাম পিতার সেবার চেয়েও মায়ের সেবার গুরুত্ব অনেক বেশি। এজন্যই রাসূল 3 বার বলেছেন, উম্মুকা, তোমার মা। এরপর একবার বলেছেন, আবুকা, তোমার পিতা। সম্মানিত হাজিরিন, পিতামাতার আনুগত্যের ফল এবং মর্যাদা অনেক বেশি। পিতামাতার খেদমত শুধু একটি দায়িত্ব নয়, এই খেদমতের মাধ্যমে জান্নাত লাভের একটি উপায় হয়ে যায়। এটি একটি জান্নাত লাভের উপায়। তাদের সন্তুষ্টি অর্জন করলে জান্নাতে যাওয়া সহজ হয়ে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আল ওয়ালিদু আওসাতু আবওয়াবিল জান্নাহ ফাইন শি'তা ফা'মি যালিকাল বাব আবি ফাজু। মাতা-পিতা হলো জান্নাতের মধ্যবর্তী দরজা। যদি তুমি চাও সেটি নষ্ট করে দিতে পারো অথবা তুমি সংরক্ষণ করতে পারো। সম্মানিত হাজিরিন, পিতামাতার সেবার গুরুত্ব নফল জিহাদের চেয়েও বেশি। সহিহ বুখারীর 3004 নং হাদিস, এক সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে জিহাদে যাওয়ার জন্য অনুমতি চাইলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আহাইয়ুন ওয়ালিদা, তোমার পিতামাতা কি বেঁচে আছে, তোমার কাছে আছে? তিনি বললেন, নাম, হ্যাঁ, আমার কাছে আমার পিতামাতা আছে। রাসূল বললেন, ফাফিহা ফাজাহি, তুমি তাদের খেদমতে আত্মনিয়োগ করো, তাদের মধ্যে তুমি জিহাদ করো, তোমার জিহাদে যাওয়ার প্রয়োজন নেই। পিতামাতার সন্তুষ্টি এবং অসন্তুষ্টি আল্লাহ তাআলার সন্তুষ্টি অসন্তুষ্টির সাথে সংযুক্ত। সুনানে তিরমিজির 1899 নং হাদিস, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, রিদা রাব্বি ফি রিদা ওয়ালিদি ওয়া সাখাতুর রাব্বি ফি সাখাতিল ওয়ালিদি। রবের সন্তুষ্টি পিতামাতার সন্তুষ্টির মধ্যে রয়েছে এবং পিতামাতার অসন্তুষ্টিতে রবের অসন্তুষ্টি রয়েছে। অর্থাৎ পিতামাতা যদি আপনার প্রতি সন্তুষ্ট থাকে তাহলে বুঝতে হবে আল্লাহ আপনার প্রতি সন্তুষ্ট। আর যদি পিতামাতা আপনার প্রতি অসন্তুষ্ট থাকে তাহলে বুঝতে হবে আল্লাহ আপনার প্রতি অসন্তুষ্ট। সম্মানিত হাজিরিন, পিতামাতার অবাধ্য হওয়া, তাদের মনে কষ্ট দেওয়া এটি জঘন্যতম অপরাধ, এটি কবিরা গুনাহের অন্তর্ভুক্ত। আল্লাহ তাআলার সাথে শিরিক করা সবচেয়ে বড় কবিরা গুনাহ। এরপরে দ্বিতীয়তে সবচেয়ে বড় কবিরা গুনাহ হলো মাতা-পিতার অবাধ্যতা। সহিহ বুখারী 2654 নং হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, قال رسول الله صلى الله عليه وسلم ألا أنبئكم بأكبر الكبائر قلنا بلى يا رسول الله
আল ইশরাকু বিল্লাহি ওয়া উকুকুল ওয়ালিদাইন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে লক্ষ্য করে বললেন, আলা উনাব্বিউকুম বিআকবারিল কাবাইর, আমি কি তোমাদেরকে কবিরা গুনাহসমূহের মধ্যে সবচেয়ে বড় কবিরা গুনার ব্যাপারে অবহিত করব না? তখন সাহাবায়ে কেরাম বললেন, কুল্লা বালা ইয়া রাসূলুল্লাহ, অবশ্যই আপনি আমাদেরকে সে ব্যাপারে অবহিত করুন। তখন রাসূল বললেন, আল ইশরাকু বিল্লাহ, সবচেয়ে বড় কবিরা গুনাহ হলো আল্লাহ তাআলার সাথে শিরিক করা। এরপর ওয়া উকুকুল ওয়ালিদাইন, এবং মাতা-পিতার অবাধ্যতা। কিছু গুনাহ এমন হয়েছে যেগুলির শাস্তি দুনিয়াতেই আল্লাহ তাআলা দিয়ে দেন। এর মধ্যে একটি হলো মাতা-পিতার অবাধ্যতা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, লাইসা শাইউন আসরা আকুবাতান মিন বাতিন ওয়া উকুকিন, কারো প্রতি জুলুম করা এবং পিতামাতার অবাধ্যতার শাস্তি এত দ্রুত দেন, এর চেয়ে বেশি দ্রুত আর কোনো কিছু শাস্তি দেন না। তাহলে জুলুম এবং মাতা পিতার অবাধ্যতা, এই দুইটি গুনাহের শাস্তি আল্লাহ তাআলা খুব দ্রুত দিয়ে দেন। এগুলি আল্লাহ তাআলা দুনিয়াতেই দিয়ে দেন। আপনারা যদি লক্ষ্য করেন তাহলে দেখবেন, যারা জুলুম করে অপরের প্রতি, তাদের শাস্তি দুনিয়াতেই হয়ে যায়। আযুলমু যুলুমাতুন ইয়াউমাল কিয়ামা, জুলুম কিয়ামতের দিন ভীষণ অন্ধকার হয়ে দেখা দিবে। তাহলে জুলুম করা এবং মাতা-পিতার অবাধ্যতা, এই দুইটি পাপ আল্লাহ তাআলা অতি দ্রুত এই দুইটি পাপের শাস্তি দিয়ে দেন। সম্মানিত হাজিরিন, পিতামাতা যদি ইসলামের উপর না থাকে, তারা যদি অন্য ধর্মের হয়, যদি ছেলে অন্য ধর্ম থেকে ইসলাম ধর্ম গ্রহণ করে, তখন পিতামাতা যদি তাকে নির্দেশ করে তুমি আল্লাহর সাথে শিরিক করো, তখন সে শিরিক করবে না। কিন্তু পিতামাতার সাথে সদ্ভাবপূর্ণ ব্যবহার করতে হবে। আল্লাহ তাআলা সূরা লুকমানের 15 আয়াতে ইরশাদ করেন, ওয়া ইন জাহাদাকা আলা আন তুশরিকা বি মা লাইসা লাকা বিহি ইলম ফালা তুতি'হুমা ওয়া সাহিবহুমা ফিদ দুনিয়া মা'রুফা। আল্লাহ তাআলা বলেন, ওয়া ইন জাহাদাকা আলা আন তুশরিকা বি মা লাইসা লাকা বিহি ইলম, যদি তোমার পিতামাতা আমার সাথে শিরিক করার জন্য উপদেশ দেয়, মা লাইসা লাকা বিহি ইলম, যে বিষয়ে তোমার কোনো জ্ঞান নেই, ফালা তুতি'হুমা, তাহলে তুমি তাদের অনুসরণ করবে না। ওয়া সাহিবহুমা ফিদ দুনিয়া মা'রুফা, তবে দুনিয়াতে তাদের সাথে সৎভাবে বসবাস করবে। সম্মানিত হাজিরিন, মৃত্যুর পর সৎ ব্যবহারের সুযোগ শেষ হয়ে যায় না, বরং 5টি বড় কাজ রয়েছে যেগুলি আমরা মাতা পিতার মৃত্যুর পরও করব। সুনানে আবু দাউদের 5142 নং হাদিস, এক সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, হাল বাকিয়া মিন বিররি আবাওয়াইয়া শাইউন আবরুহুমা বিহি বা'দা মাউতিহা, আমার পিতামাতার মৃত্যুর পর এমন কি কোনো বিষয় বাকি রয়েছে যেগুলি আমি তাদের জন্য করব? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে 5টি বিষয়ের উপদেশ দিয়েছেন। রাসূল বলেন, as-সালাতু আলাইহিমা, তুমি তাদের জন্য দোয়া করবে, ওয়াল ইস্তিগফারু লাহুমা, এবং তাদের জন্য আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করবে, ওয়া ইনফাযু আহদিহিমা, তাদের ওয়াদাগুলো তুমি পূরণ করবে, ওয়াসিলাতুর রাহিমি আল্লাতী লা তুসালু বিহা, এবং তাদের আত্মীয়দের সম্পর্ক বজায় রাখবে। এরপর ওয়া ইকরামু সাগীরিহিমা,
এবং তাদের বন্ধু বান্ধবদের সাথে তুমি সৎ ব্যবহার করবে, তাদেরকে সম্মান করে চলবে। মৃত্যুর পর সন্তানদের জন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে সবচেয়ে বড় আদেশ হলো তাদের জন্য দোয়া করা। আল্লাহ তাআলা দোয়া শিখিয়ে দিয়েছেন। দোয়াটি হলো রব্বি রহমহুমা কামা রাব্বায়ানি সগীরা। হে আমার রব, আপনি আমার মাতা-পিতার প্রতি রহম করুন। কামা রাব্বায়ানি সগীরা, তারা যেভাবে ছোটকালে আমাকে লালন পালন করেছে, যেভাবে তারা ছোটকালে আমার প্রতি দয়া মেহেরবানি করেছে, আপনি সেভাবে তাদের প্রতি রহম করুন, তাদের প্রতি আপনি দয়া করুন। আল্লাহ তাআলা আমাদের সকলকে তার ইবাদতের পর পিতামাতার খেদমত করার জন্য তৌফিক দান করুন এবং আমাদেরকে পিতামাতার সাথে সৎ ব্যবহারকারী সন্তান হিসাবে কবুল করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।